ওখান থেকে আমাদের এটা সাইকেলে এটা প্রোডাক্ট আমাদের আসে। আপনাদের এই আকিজ গ্রুপের এই যে 30 সালে যে ফ্যাক্টরিতে আসলাম, সেখানে আপনার এরকম যে শেড, এরকম ফ্যাক্টরি এটার ভিতরে কয়টা আছে? আমাদের প্লাস্টিক ইউনিটে একটা, আর আচ্ছা, আরেকটা আছে আমাদের পার্টিকেল বোর্ড আছে, এটা ব্রাইস ফিল্ম আছে, বিওফেট ফিল্ম আছে, কার্টুন ফ্যাক্টরি আছে, এডিসি প্লান্ট আছে। আর টোটাল কয়টা এখানে এই ফ্যাক্টরিতে? ফ্যাক্টরিতে 6টা 5টা। তো এটা কত একর জায়গায় এই আকিজ ফ্যাক্টরিটা? আমি স্যার একদম বলতে পারবো না। অনেক বড়, যে আমি দেখলাম যে এই ফ্যাক্টরি এখান থেকে ওদিকে দেখা যায় অনেক এরিয়া। যদি ঘুরে দেখতে হয় সকাল থেকে সারাদিনও শেষ করা যাবে না। আমি দেখছি অনেক বড়, অনেক বড়। এটা বাংলাদেশের, আর আমাদের এটা মানে বাংলাদেশের একটা ফ্যাক্টরি যেখানে ফুললি অটোমেশন, ম্যাটেরিয়াল ফিডিং থেকে একবারে ফিনিশ গুড ফুললি অটোমেশন, মানে ম্যানুয়াল ওয়ার্ক নাই বলে চলে আমাদের। তো অনেকেই বলে যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পুরনো প্লাস্টিকগুলি নিয়ে যে করে, এখানে কিছুই দেখলাম না, যেগুলি দেখলাম সব ইম্পোর্টের মাল। হ্যাঁ, সম্পূর্ণ মানে 100% ইম্পোর্ট। আমাদের নিজেরা ইউজ বানাই, বাইরে কোনো আমার লোকালতে কোনো র মেটেরিয়াল আমরা। হ্যাঁ দর্শক, ইম্পোর্ট বলতে ওই যে ম্যাটেরিয়াল, যেগুলি র মেটেরিয়ালস, এই পাইপ তৈরির কাজে যেগুলি ব্যবহার হয়, ক্যালসিয়াম আর বিভিন্ন অ্যাডিটিভ দেখলাম যে তাইওয়ান থেকে। হ্যাঁ, যেগুলি পাউডার দেখলাম একটা সাদা, ওই আচ্ছা আচ্ছা আচ্ছা, রেজিন, ক্যালসিয়াম, আবার বিভিন্ন অ্যাডিটিভ আছে, আবার কালার পিগমেন্ট আছে, সবই আমাদের বাইরে থেকে নেওয়া হয়। মানে লোকাল থেকে আমাদের 0% একবার কোনো কিছু। এখানে যা দেখলাম যে দর্শক, এখানে সব এই বাইরে থেকে যে লোকালি কোনো প্রোডাক্ট এখানে আসে না। বাংলাদেশের অনেক মানুষ বলে থাকেন যে ওই যে পুরনো প্লাস্টিকগুলি কিনে, আচ্ছা অনেকে, আমি বলছি যে পুরনো প্লাস্টিক কিনে বড় বড় ফ্যাক্টরিতে যায়। সেই কারণে আজকে এই আকিজ গ্রুপের আজকে যে এখানে আসলাম, যে আকিজ গেটে দেখলাম যে আকিজ সাথে আরেকটি নাম যোগ করা হয়েছে। হ্যাঁ, আকিজ প্লাস্টিক পাইপ আর ফিনিশ ইউনিট। আচ্ছা আচ্ছা, আকিজের সাথে আরেকটি নাম আছে। আকিজ প্লাস্টিক ইউনিট, আকিজ পাইপ আর ফিনিশ ইউনিট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য দেখলাম যে তো এখানে মূলত যে কাজগুলি হয় বড় বড় ফ্যাক্টরিতে, আমার এখান থেকে ধারণা নিলাম যে বাংলাদেশে যতগুলি বড় ফ্যাক্টরি আছে তার মধ্যে আকিজ অন্যতম। এই আকিজের গাড়ি আছে, গাড়ি অ্যাসেম্বলিং হচ্ছে, মোটরসাইকেল তৈরি হচ্ছে, কি নাই আকিজের এই শিপিং লাইনের ব্যবসা আছে, অনেক জাহাজ আছে, অনেকগুলি জাহাজ আছে। প্রায় কতগুলি জাহাজ হবে আপনাদের? সঠিক বলতে পারবো না, 50+। আচ্ছা, 50+। তাতে বড় বড় জাহাজ আছে যেগুলি র মেটেরিয়ালস ওনাদের জাহাজে আসে, আর এখান থেকে এই পাইপগুলি বিদেশে রপ্তানি হয়। মালয়েশিয়া, সৌদি আরব, বিভিন্ন দেশে, এরকম পৃথিবীর অনেক দেশে যাচ্ছে। সেখানে আমরা এই বাংলাদেশে যারা ফ্যাক্টরি ভিজিট না করি, এই জায়গায় থেকে বা আপনি ওই মার্কেট দেখে আপনার অনুমান করা যাবে না দর্শক। আসতে হবে আপনার, যদি সুযোগ থাকে সবাই ভিজিট করতে পারে না। আমার নিজস্ব একটা প্রজেক্ট আছে হিমালয় ময়মনসিংহ বড় বাজারে, সেই কারণে ওনাদের আমন্ত্রণে আমি আজকে এখানে এই ওনাদের আকিজ গ্রুপের এই ফ্যাক্টরিটা, পাইপ ফ্যাক্টরিটা ভিজিট করতে আসছি। যেহেতু আমার হাই রাইজ বিল্ডিংয়ে, বহুতলা বিল্ডিংয়ের আপনার অনেক ম্যাটেরিয়ালস, আমার পাইপ সেখানে প্রয়োজন, সে কারণে আমার এখানে আসা, দেখা এবং অভিজ্ঞতা সঞ্চয় করা। তো এই ছিল আমাদের এই আজকের এটা ভিডিও। এর আগেও যে ভিডিওটা দিয়ে দেখলেন সেটার পরবর্তী ভিডিও এটা। তো এই সবগুলি ঘুরে সারা দিনেও দেখা সম্ভব না। তো মূল কথা আসি যে আকিজ গ্রুপ যেগুলি তৈরি করছে সেগুলি সম্পূর্ণ ম্যাটেরিয়ালস বাইরে থেকে আনা, লোকালি কোনো ম্যাটেরিয়ালস ওনারা এখান থেকে কিনে না। পুরনো কোনো জিনিস এখানে যে আপনি এগুলি গলানোর পরে যে আবার পাইপ বানায় মানুষের ধারণা গ্রামে গঞ্জে, এগুলি সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা। আমি নিজে ভিজিট করলাম, কারণ আমাকে এর জন্য কোনো কেউ স্পন্সর করে নাই বা আমাকে কেউ টাকা পয়সা দেয় নাই। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে আমার নিজের বাড়ির জন্য। আমার এই ম্যাটেরিয়ালসগুলি, পাইপগুলি আমার বাড়িতে লাগানো যায় কিনা, সেই জন্যই আমি এখানে আসা, এই আমার নিজের প্রয়োজনে দর্শক। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ভুয়া কথা কাজ দিবেন না, ভালো কোম্পানির জিনিস কিনবেন, ভালো 2টা পয়সা বেশি হলেও ভালো জিনিস পাবেন। এই যে ব্ল্যাক জিনিসটা, এটা একটু নেন তো। হ্যাঁ, অনেকেই বলেন এই যে এই জিনিসটা,
এটা নাকি অন্য অন্য মেটেরিয়ালস যেগুলি পুরনো জিনিস দিয়ে তৈরি করে, যে জন্য কালো, যে সাদাগুলি ভালো, এরকম কিছু না। এগুলি সব তারপরে সাদার ভিতরে আপনি কালার দিলে এরকম আসে। কিন্তু এখান থেকেই যেগুলি পুরনো, পরে এই ভাঙাচোরা যেগুলি এই বাইরে মানুষ ইউজ করার পরে যেগুলি যায়, সেইগুলি লোকাল ফ্যাক্টরিতে চলে যায়। এইসব ফ্যাক্টরিতে আসে না। দর্শক ভালো থাকবেন। এখন ঘুরে দেখি এই আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যে ত্রিশালে যে ফ্যাক্টরির যে দ্বিতীয় একটি ফ্লোরে আসছি। তো এখানে কি কি আছে? আপনি তো এখানের প্রোডাকশন ম্যানেজার না? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোডাকশন। হ্যাঁ জি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোডাকশন। ও, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড প্রোডাকশন ম্যানেজার, ওনার সাথে কথা বলছিলাম। কি ভাই, না আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জুয়েল রানা। আচ্ছা, এখানে সেফটি ফার্স্ট। তো আজকে শুক্রবার, জুমাবার, যার কারণেই আজকে শ্রমিকের সংখ্যা কম। তো প্রত্যেক মানুষ পরিশ্রম করে, শ্রম দেয়, তারপরে তো সপ্তাহে একটা দিন তাদের ছুটির প্রয়োজন আছে। সেই কারণে তো এখানে আমাদের দেশ অনেকটাই যে সহনশীল, যে মানুষ এখানে কাজ করবে, শ্রমিকরা ছুটি পাবে। কিন্তু আপনি জাপানের কথা দেখেন, সেখানে কোনো ছুটি নাই। মানে মানুষ যে সারাদিন কর্মব্যস্ততার পর রিল্যাক্স করবে সেটুকু নাই। কিন্তু এই সুযোগটা কিন্তু আমরা দেশে আছে।